আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কোনো ব্যক্তি মসজিদে ইতিকাফ করা অবস্থায় তিনি মসজিদে থেকে কোনো কিছু কিনতে পারবেন কিনা, ক্রয় করতে পারবেন কিনা। সম্মানিত ভিউয়ার্স, যদি কোনো ব্যক্তি ইতিকাফে থাকেন আর নিজের প্রয়োজনে অথবা নিজের পরিবারের কারো প্রয়োজনে যদি মসজিদের পাশ দিয়ে কোনো ব্যক্তি বা কোনো ফেরিওয়ালা যায়, তাহলে তিনি মসজিদের থেকে বা মসজিদের জানালা বা দরজার পাশে দাঁড়িয়ে কোনো কিছু ক্রয় করতে পারবেন, তবে এটা যেন ব্যবসার উদ্দেশ্যে না হয়। আবার বলছি, ব্যবসায়ের উদ্দেশ্য ছাড়া যদি কোনো ব্যক্তি ইতিকাফ থাকা অবস্থায় নিজের প্রয়োজনে অথবা পরিবারের কারো প্রয়োজনে যদি কোনো কিছু ক্রয় করতে চান, তাইলে মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় মসজিদের জানালা বা দরজার পাশে থেকে কোনো ফেরিওয়ালার কাছে বা কোনো পথিকের কাছ থেকে, যিনি হয়তো ওই মাল নিয়ে বেচবার জন্য যাচ্ছে বাজারে অথবা গ্রামে বা শহরে পাড়ায় মহল্লায় ঘোরাফেরা করছে, এমন ব্যক্তির কাছ থেকে তিনি ক্রয় করতে পারবেন, তার ইতিকাফ বিনষ্ট হবে না। যদি তিনি ব্যবসার উদ্দেশ্য হয় যে তিনি একটা কিনবেন বা কিনেছেন, পরবর্তীতে এটা বিক্রি করবেন, মুনাফা লাভ করবেন, এক অর্থে হলে ইতিকাফ তার বিনষ্ট হবে। তা আসলে মসজিদ হচ্ছে এমন একটি পবিত্র জায়গা, যে জায়গা আসলে দুনিয়াবি কাজ করা যায় না, এবং এমন একটি জায়গা যে জায়গায় দুনিয়াবি কথাবার্তাও বলা যায় না। আর তিনি যখন ইতিকাফে প্রবেশ করেছেন, ইতিকাফ মানেই হচ্ছে তিনি যেন নিজেকে তার ব্যক্তিগত কাজ, যেগুলো দুনিয়াবির সাথে সম্পর্কিত বা যেগুলো সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় কাজ, সামাজিক কাজ, ওইগুলো কাজ থেকে নিজেকেই মুক্ত করে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর আনুগত্য করবার জন্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কিছুটা সময় ইবাদত বন্দেগীতে কাটাবার জন্য তিনি মসজিদে ইতিকাফে প্রবেশ করেছেন। সেখানে শুধু মসজিদে অবস্থান করে যে কাজগুলো মসজিদের জন্য শোভা পায়, যে কাজগুলো ইবাদত হিসাবে গণ্য, এই সমস্ত কাজে তিনি কি করবেন, তার সময় ব্যয় করবেন। উদাহরণস্বরূপ নফল নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, ধর্মীয় বই পুস্তক পাঠ করবেন। এগুলি তার হচ্ছে ইতিকাফ কালীন সময়ের রুটিন বা কর্মসূচি। তিনি যদি সেখানে বসে মোবাইল দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ, বিভিন্ন কাজের যোগাযোগ, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন, অথবা তিনি অন্যান্য দুনিয়াবী কাজে লিপ্ত হয়ে পড়েন, তিনি আছেন মসজিদে কিন্তু তার কাজকর্ম চলছে মোবাইলের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে মসজিদের বাইরের সাথে সম্পর্কিত, তাহলে তার ইতিকাফ এতে কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম যে মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় ইতিকাফকারী ব্যক্তি তার নিজের প্রয়োজনে কোনো জিনিস মসজিদে থেকে ক্রয় করতে পারবেন, তবে যদি ওই জিনিসটা মসজিদে না থাকে, না পাওয়া যায়। উদাহরণস্বরূপ মনে করেন একটা মশারির প্রয়োজন, কিন্তু মসজিদে তার মশারি নাই বা মসজিদে আর কোনো মশারি পাওয়া যাচ্ছে না, এবং একজন ব্যক্তি বা ফেরিওয়ালা মসজিদের পাশ দিয়ে মশারি নিয়ে যাচ্ছে, তিনি মশারি কিনতে পারবেন। অথবা একটা জগ বলেন, মগ বলেন, এমন একটা কিছু তার প্রয়োজন, কিন্তু মসজিদে সেটা নেই, ব্যবস্থা নেই সেখানে, তো একজন মানুষ মসজিদের পাশ দিয়ে ওই সমস্ত জিনিস নিয়ে যাচ্ছে ফেরিওয়ালা বিক্রি করবার জন্য, তাহলে তিনি মসজিদে থেকে ওই সমস্ত জিনিসগুলো কিনতে পারবেন। এতে তার ইতিকাফ বিনষ্ট হবে না, ইতিকাফের কোনো ক্ষতিও হবে না। কিন্তু তিনি যদি মনে করেন যে আমি 10টা মগ বা 10টা মশারি বা 10টা এমন কিছু জিনিস কিনে ফেলি যেগুলো পরবর্তীতে আমি বিক্রি করব, লাভ করব, তাহলে এই উদ্দেশ্যে কিনলে ইতিকাফ বিনষ্ট হবে। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।